এইসব মেয়েদের জন্য না আমাদের মতো মেয়েদেরকে কথা শুনতে হয়। সত্যি এরা যে কেন এইসব কাণ্ড করে আমি খুঁজে পাই না। বিয়ে হয়েছে, সংসার হয়েছে, স্বামী এত সুন্দর ভালো কাজ করে, পয়সা ইনকাম করে, তা সত্ত্বেও এদের কি ঘরে মন টিকে না গো। অন্য পরপুরুষের সঙ্গে কি করে পালিয়ে যেতে পারে বলো তো? ওই দুটো বাচ্চাগুলোর মুখ চেয়েও কি বাড়িতে থাকতে পারে না? ছেলে মেয়ে দুটোর কথা একবারও মনে করলো না? এরা কি ভগবানকেও এক ফোঁটা ভয় পায় না? যে ভগবানের কাছে গিয়ে এরা কি উত্তর দিবে, কি জবাব দিবে? দুটো বাচ্চাগুলোকে এইভাবে ছেড়ে দিয়ে কি করে যেতে পারে বলো তো? এরা মা না কাল নাগিনি কে জানে। ভালোবেসে প্রেম করেই তো পালিয়েই বিয়ে করেছিল। তখন তখন কি মনে হয়নি যে আমার এই স্বামীটা দেখতে খারাপ, আমি একে হব না? এখন আজ এত বছর পরে মনে হলো যে স্বামী দেখতে খারাপ, তার থেকে আরো সুন্দর ছেলে পেয়ে গেছি বলে তাকে এইভাবে ছেড়ে দিয়ে চলে যেতে হবে? দুটো বাচ্চা হয়ে গেছে, ছেলে মেয়ের ভবিষ্যৎ গড়তে হবে, তা না করে এরা মা হয়ে শুধু নিজের কথা কি করে ভাবতে পারে? রূপটাই কি বড় কথা? বয়সের সঙ্গে সঙ্গে মানুষের রূপ কি থাকে? তার রূপটা চলে গেছে বলে তাই জন্য তাকে এইভাবে ছেড়ে দিয়ে অন্য ছেলের কাছে যেতে হবে? ও কি ভেবেছে ওর নিজের রূপ সারা জীবন ওইভাবে সুন্দর থাকবে? ও বয়স হবে না, বুড়ি হবে না, চুল পাকবে না? আর যে ছেলেটার সঙ্গে গিয়েছে সেও কি সারা জীবন ওইভাবে সুন্দর থাকবে? এসব কথা কি কোনো মাথায় আসলো না? দুটো ছেলেকে ছেড়ে দিয়ে তাদের ভবিষ্যৎগুলো একদম শেষ করে দিল। ওই মেয়েটাকে বিয়ে দেবে কি করে সেই সব কোথাও ভাবলো না। ওই জন্যই দুদিন ছাড়া পার্লার যেত, জানো বৌদি? দুদিন ছাড়া পার্লার যেত, আমার সঙ্গে দেখা হলে বলতো আমি আমার বাপের বাড়িতে গিয়েছি, ডাক্তারখানায় এসেছি, ওষুধ আনতে এসেছি। সবসময় মিথ্যে কথা বলছি। ছি, ওইসব মেয়ের মুখও দেখা উচিত না। আচ্ছা, রিম্পার বাবা তো কত ভালো মানুষ বলো তো, কত ভালো মন, আর ওইরকম মানুষকে ছেড়ে দিয়ে কি করে যেতে পারে বলো তো? বৌদি জানো তো, ভালো মানুষের কপালেই মনে হয় এরকমই দুঃখ আসে। যারা প্রকৃত খারাপ মানুষ তাদের পক্ষে কিন্তু এত কিছু ঘটে না, আর ভালো মানুষের কপালেই দেখো এত কষ্ট হলো। ঠিকই বলেছো গো বোন। জানি না কি করবে রিম্পার বাবাটা, এবার কি করবে কি জানি। কি আর করবে, এতদিন মদ ছুঁয়ে দেখতো না, এবার মদ খাবে, নেশা করবে, রাস্তাঘাটে ঘুরে বেড়াবে, আর কি করবে বলো তো? আচ্ছা, ওদের কি মান সম্মান বলে কোনো কোনো বস্তু নেই বলো তো? কি করে ওরা অন্য ছেলের সঙ্গে থাকবে, কি করে রাত কাটাবে? ছেলে মেয়ের মুখের কথা কি একবারও মনে পড়বে না?